তর্কের চাইতে নীরবতা অনেকটাই ভালো। অনেক সময় তুমি জানো যে এইটা সঠিক, কিন্তু তোমার সামনে যে আছে সে তোমাকে কোনো মতেই সত্যিটা সবার সামনে আনতে দিতে চায় না। তাহলে তুমি যতই চেষ্টা করো না কেন, সামনে যে আছে না, সে তোমাকে কোনো দিনই সত্যিটা কারোর সামনে বলতে দেবে না। সেই জন্য তর্কে করে লাভ নেই, চুপ হয়ে যাওয়াটাই বেশি ভালো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালোই লাগবে। আর প্রত্যেক দিনের তো কাজের একটু তাড়াহুড়োটা বেশিই থাকে, কিন্তু আজকে আরও যেন একটু কাজের তাড়াহুড়োটা একটু আরও বেশি। কারণ হলো আজকে শ্রাবণ মাসের সোমবার, আর সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো দিয়ে আবার কিছু রান্নাবান্না আছে, সমস্ত মিলিয়ে গোটা দিনটা আজকে ব্যস্ততায় আর কি কেটে যাবে। তো ঘুম থেকে উঠে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে তারপরে এঁটো বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে এই যে রান্নাঘরটা এবার ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। আজকে সোমবার যেহেতু নিরামিষ রান্না হবে, সেই জন্য ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করলাম। আর কি বলতো, সোমবার বলে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকে নিরামিষ খাবে না, আমি একাই নিরামিষ আর কি খাবো। কারণ কি বলতো, এমনিতে সপ্তাহে 2 দিন আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায়, শনিবার আর বৃহস্পতিবার। তার মধ্যে যদি আবার বলি সোমবারটা নিরামিষ খেতে, তাহলে তো তোমার বুঝতেই পারছো মাথা সব গরম হয়ে যাবে। সেই জন্য আর কাউকে বলিনি, আমি আমার মতো খাবো নিরামিষ। আর এমনিতেই বাড়ির সকলে নিরামিষ অতটা খেতে পছন্দ করে না। তারপরে সমস্ত ঘর দুয়ার সব মোছা কমপ্লিট। তারপরে এই যে দেখতে পাচ্ছ চা বসিয়ে দিয়েছি। আর আমি যেহেতু এখন চা কি খাবো না, তোমার পুজো দেবো, স্নান করে পুজো দেওয়ার পরে, তাই সবার জন্য চাটা বানিয়ে দিয়ে সবাইকে চা আর কি খেতে দিয়ে এই যে রান্না হবে সেই জন্য সবজি কাটতে বসে গিয়েছি। আর রান্না মা করবে, সেই জন্য আমি সবজিগুলো সমস্ত গুছিয়ে কেটে দিচ্ছি, দিয়ে আমি আমার বাকি কাজগুলো আর কি করব। আর আমি যে নিরামিষ খাবো সেই জন্য আমার রান্নাটা আমি স্নান করে পরে আর কি করে নেব, আর বাকিদের জন্য মা আর কি রান্নাটা করছে। আর আমাদের বাড়ি যেহেতু গ্রামে, সেই জন্য গ্রামে এখন সবার বাড়িতে পাট ছাড়ানো কাজ চলছে। আমাদেরও আজকে আর কি পাট ছাড়ানো হচ্ছে। 4টে মুনিশ আছে, ওর জন্য আবার খাবারও হবে, রুটি হবে। তো তরকারিটা কেটে দিয়ে এলাম, মা ওইদিকে রুটিটা আর কি বানাবে। তো আমি সমস্ত কাজ গুছিয়ে তারপরে ফুল তুলে রেখে, বাড়িতে সমস্ত ফুল যেগুলো হয়েছিল তুলে রেখে একেবারে বাগানে এলাম। বাগানে একটু দরকার আছে, সেই জন্য আরও এলাম। তো বাগানে এসে দেখতে পাচ্ছ কামরাঙা গাছটাতে অনেক এত কামরাঙা হয়েছিল, যে ডালগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো যখন কামরাঙা হয়েছিল সিজনে যেটা অনেক হয়, এ ডাল তো দেখাই যেত না। আর এখন দেখছো অল্প অল্প আর কি কামরাঙা হয়েছে, কিন্তু কামরাঙাগুলো বেশ অনেক বড় বড় আর দেখতে খুব ভালো হয়েছে। সেই জন্য আমি আবার অনেকগুলো কামরাঙা তুলেই নিলাম। গাছে অবশ্য অনেকগুলোই ছিল। দেখবে না, যতই ভালো হোক খেতে বা ভালো না হোক, নিজেদের গাছে যদি কোনো ফল ধরে থাকে দেখতে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আমার তো বেশি এরকম মনে হয়। তারপরে কিছুটা কামরাঙা তুলে এনে পেয়ারা গাছ থেকে অনেকগুলো পেয়ারা পারলাম। তারপরে এই যে বেদানা গাছ থেকে দেখতে পাচ্ছ একটা বেদানা ছিলাম, একটা দুটো। আর এখন যেহেতু পেয়ারার সিজন, সেই জন্য গাছ ভর্তি হয়ে পেয়ারা হয়েছে। তো আমি কয়েকটা নিলাম আর ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলাম। আমাদের যেহেতু পিছনে মুরগির ফার্ম আছে, যখন মুরগিগুলো ছাড়া হবে মুরগিগুলো ওইগুলো কি আর কি খেয়ে নেবে। তারপরে এই যে পিছনে কিছুটা ফুল ছিল, সেই ফুলগুলো নিলাম। আর বাগানে মেন যে কারণে আসা, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বড় বেলের গাছ আছে। আজকে সোমবার পুজো দেব, বেলপাতা না হলে কি আর হয় বলো, যেহেতু শিবের পুজো, সেই জন্য কিছুটা এখানে বেলপাতা নেওয়ার জন্য আর কি পিছনে আমি স্পেশালি এলাম। তো বেলপাতা নিতে এসে অনেক কিছু আমি আর কি নিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ পেঁপে গাছগুলো বেশ ভালোই পেঁপে হয়েছে। তা বাগানের কাজ আমার মোটামুটি হয়ে গেল। এবার বাড়ির দিকে যাই। বাড়িতে তো এখনও অনেক কাজ আছে, সেই সব কাজগুলো কমপ্লিট করতে হবে। তো বাড়ি এসে আরও তিনটা কাজ ছিল, ওইগুলো করলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো কাচা ধোয়া করছি। আমি প্রত্যেক দিন ভাবি যে জামা কাপড়গুলো আগে কেচে দেবো, দিয়ে বাকি কাজগুলো করব, কিন্তু তা আর হয় না। সে আমার কাজ শেষ হয়, তারপর স্নান করতে যাওয়ার আগে
জামা কাপড়গুলো আর কি কাচা হয়। কেউ সকালে ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে দিয়ে অন্যান্য কাজগুলো করব, কিন্তু সে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে শেষে সেই জামা কাপড়গুলো আর কি কাচছি। যেহেতু বর্ষার দিন তো সকাল সকাল কাচলে অবশ্য ভালোই হয়। তারপরে জামা কাপড়গুলো কেচে দিয়ে এই যে এখন রোদে মেলে দিচ্ছি। একেবারে মেলে দিয়ে আমি কিন্তু স্নান করে নেব। আর আজকে আমার কি মনে হচ্ছে জানো তো, মনে হচ্ছে যে আজকে আমার কাজই হচ্ছে না, মানে অনেক সময় লেগে যাচ্ছে এরকম আর কি মনে হচ্ছে। আর এই যে স্কুলের ড্রেস, সাদা ড্রেসগুলো তো মানে খুব নোংরা হয়, খুব নোংরা ধরে। একদিন পরলেই মানে তোমার না কেচে দিলে আর পরা যায় না। সাদা ড্রেস বলে নয়, বাচ্চাদের সমস্ত জামাই একবার পরলে আর কি পরা যায় না, কেচে আবার পরাতে হয়। কিন্তু কি বলো তো, সাদা জামাটাই ময়লাটা বোঝা যায়, অন্যান্য জামায় কিন্তু সেগুলো আর কি বোঝা যায় না। তারপরে স্নান সেরে পুজো সেরে এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। আর বললাম তো আজকে নিরামিষ রান্না করবো। নিরামিষ বলতে গেলে আজকে তো ভাত খাবো না ধরো, সেই জন্য এই যে কাউনের চাল এনেছি। কাউন বলে এটা, কাউনের চাল নয়, কাউন এটা আর কি ভালো করে বেছে নিচ্ছি। এর মধ্যে নোংরা আছে সেগুলো, এর মধ্যে তোমার একটু ডাল দেবো, মুগের ডাল দেবো আর সবজি দেবো। এখানে দেখছো পেঁপে আছে, আলু আছে আর কুমড়ো আছে, এইটুকুই আর কি সবজি ছিল। এটা দিয়ে প্রেসারে আর কি একটা সিটি দিয়ে নেব, তাহলে আর কি হয়ে যাবে, খিচুড়ির মতো করব। আর একটু মশলা দিয়ে সোমবার পেরে নেব, তাহলে আর হয়ে যাবে। কি বলো তো, সকাল থেকে অনেক কাজ করা হয় তো, দিয়ে স্নান করে না আর রান্না করতে ইচ্ছা করে না। কিন্তু কি করব, রান্না না করলে তো আর খেতেও পাবো না, রান্না তো করতেই হবে। আর এই যে দেখতে পেলে কাউনের মধ্যে ডাল দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে আর কি ভালো করে ধুয়ে নেব। আর কাউনটা কিন্তু অনেকবার ধুয়েছি, অনেক নোংরা থাকে জানো তো, ভালো করে না ধুলে মানে আর কি নোংরা বেরোয় খুব, এই জন্য ভালো করে ধুয়ে নিতে হয়। আর কি বলতো, এটা খেতে মোটামুটি লাগে, খুব একটা ভালো না আবার খুব খারাপও না, একটু গরম গরম আর কি বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর কি ভালো লাগে না। তো আমি এটা বানিয়েছিলাম, দুপুরেই খেয়েছিলাম। তারপরে আর রাত্রে মানে খেতে ভালোই লাগছিল না জানো তো, মানে নষ্ট হয়েছে। একটু খেয়েছি, বেশিরভাগটাই আর কি নষ্ট হয়েছে। তো কী করব বলো, ভাত যেহেতু খাবো না, কিছু তো খেতে হবে। আর আমার রুটি অত খেতে ভালো লাগে না, মানে একটু আধটু খেলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু অত ভালো লাগে না। তো কাউনটা করব আর একটু আলু ভাজবো, আর কিছু করব না। কি বলো তো, একার জন্যে না অনেক কিছু করতে ভালো লাগে না। আবার যদি মানে সবাই খেতো বাড়ির, তাহলে হয়তো আরও 2-1টা আইটেম করা যেত, কিন্তু কেউ খাবে না। আমি একার জন্য মনে হবে যে ওই একটা কিছুই ঠিক আছে। আমি তো ভাবলাম শুধু কাউনটাই করবো, আলুটাও ভাজবো না। তারপরে ভাবলাম না, কেমন লাগবে একটু আলু ভাজি, আমার ছেলেও খাবে, আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে। তারপরে এই যে দেখতে পাচ্ছ কাউনটা রান্না হয়ে গেছে, আলু ভাজা আর কাউন দেখতে এরকম হয়েছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ বলতে বলতে আমি খেতেও বসে পড়েছি। আর খেতে মোটামুটি হয়েছে, খুব ভালোও নয় আবার খুব খারাপও নয়। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা এই যে দেখতে পাচ্ছ একটু পিছনের দিকে এলাম, তো দেখছি মুরগিগুলো সব খেলা করে বেড়াচ্ছে এদিক ওদিক সেদিক, বেশ ভালো লাগে জানো তো, দূর থেকে দেখতে মানে ভালোই লাগে। তারপরে বিকেলবেলা উঠোনটা ভাবলাম একটু ঝাড় দিয়ে নিই, নোংরা হয়েছে, সেই জন্য উঠোনে এসে একটু ঝাড় দিচ্ছি। আর ওই যে উঠোনে দেখতে পাচ্ছ এক জায়গায় পড়ে আছে, ওগুলো কি বলো তো, ওটা হলো ঝাঁটা আর কাঠি। আমাদের পিছনে যে দুটো নারকেলের গাছ আছে, ওইখানে তোমার নারকেলের পাতাগুলো আর কি কেটে দিয়েছে, ওই কাঠিগুলো আর কি ছাড়িয়ে ওখানে রাখা আছে, শুকোতে দেওয়া আছে, রাখা নেই। তো রোদ তো তোমার ভালো হচ্ছে না বলে সেরকম শুকোচ্ছে না, অনেক দিন ধরে আছে। তো ওগুলো শুকিয়ে গেলে আর কি আবার ঝাঁটা বানানো হবে। কি বলো তো, গ্রামে বাড়ি হলে না অনেক সুবিধা আছে। যেমন এই যে আমাদের ঝাঁটাও কিনতে হয় না, আমাদের বাড়িতেই যে নারকেলের গাছ হয় সেই কাঠি থেকে আমাদের কিন্তু ঝাঁটাটাও হয়ে যায়। আর শহরে হলে কিন্তু এটাও কিনতেই হতো। ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এই যে জামা কাপড়গুলো ছাদেও কিছু শুকোতে দিয়েছিলাম, নিচেও যে জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, তো নিচেরগুলো অনেক আগে তুলে নেওয়া হয়েছে, আর ছাদেরগুলো আর কি জামা কাপড়গুলো তুলে নেওয়া হয়নি। সেই জন্য ভাবলাম এখন জামা কাপড়গুলো তুলে নিই। এখন প্রায় সন্ধ্যা হয়ে এলো, আর কিছুক্ষণের মধ্যে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে দেখো ছেলেকে ডাকছি যে ওঠ ওঠ, উঠছে না। সন্ধ্যা প্রায় হতেই গেল, এখন কটা বাজে, ওই 6:30 মতো বাজে। দুপুর থেকে ঘুমাচ্ছে, উঠছেই না।
আমিও ঘুমাচ্ছিলাম, তা আমার একটা দিদি এসেছিলো, ওর ডাকলো দিয়ে উঠলাম, থেকে ও বরফ নিতে এসেছিলো, ওকে বরফ দিলাম, দিয়ে আমি আবার ঠিকঠাক যে কাজগুলো ছিল আর কি, উঠোন ঝাড় দিলাম, তারপরে তোমার জামা কাপড় তুলে নিয়ে এলাম, একটু পিছনের দিকে গিয়েছিলাম, তাও এসে দেখছি ঘুমোচ্ছে, উঠছেই না। তো দেখি ওকে তুলি, চলো পরে কথা হচ্ছে। আর এই যে সকালে বাগানে গিয়েছিলাম, এই কামরাঙাগুলো আর এই পেয়ারাগুলো এনেছি, আর বেদানা এনেছিলাম, ওগুলো আর কি খাওয়া হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু এর পাশে থাকতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।